দাঁড়ান, আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি। না না, আমি ঠিক আছি, বরফ লাগবে না, আমি ঠিক আছি। বলছি, কর্তা মা মানে আপনার ঠাম্মি, উনি ঠিক আছেন তো এখন? হ্যাঁ, ঠাম্মি একদম ঠিক আছে। ভাগ্যিস আপনি সেদিন বাতাসা আর নকুলদানার জলটা খাইয়েছিলেন। তবে আপনাকে একটা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমি জানতে। সমীর, তুই খুঁজছিলি? কংগ্রাচুলেশনস, আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এগুলো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ মিস্টার বসু মল্লিক, আপনি যে এসেছেন এতেই আমি খুব খুশি। স্যার, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। সমীরের হবু শ্বশুর মিস্টার চ্যাটার্জি, আর উনি তেজ বসু মল্লিক, আমাদের কোম্পানি তেজ বেকারির মালিক। কাজকর্ম সব উনিই দেখাশোনা করেন। নাইস টু মিট ইউ। সেম ইয়ার। এই সুধা এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখ স্টলে করে ভিড় জমে গেছে, যা। মিস রহস্যময়ী এখানে কি করছে? আপনি তো এত ইয়াং, এই বয়সে এত বড় বিজনেসটাকে দাঁড় করানো সত্যি প্রশংসার যোগ্য। না না না, কোম্পানি দাঁড় করানোতে আমার কোনো কৃতিত্ব নেই। তেজ বেকারি আমার প্রপিতামহের তৈরি করা, তারপরে আমার ঠাম্মি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায়। আমি কেবল কাজকর্মটা দেখি এখন। এক্সকিউজ মি, উনি এখানে করছেনটা কি? তবে কি উনি মেয়ের বাড়ির গেস্ট? ওনার দিক থেকে চোখটা সরারে, ওকে কি বলবে? ফাজলামি করিস না, ওনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আজ বিয়ের সম্বন্ধটা যাওয়ার আগে ওনাকে একবার জিজ্ঞেস করা উচিত এই বিয়েতে ওনার মত আছে কিনা। এখানে উনি একাই এঙ্গেজমেন্টের সব কাজ সামলে নিচ্ছেন, ঠিক যেমনটা ওনার পিসির মেয়ের বিয়েতে করছিলেন। আর কি সুন্দর রিসাইকেল করার মতো জিনিস দিয়ে ডেকোরেশনটা করেছেন। উনি আমার দিকেই দেখছেন না, কিন্তু কেন? এ বাবা, কাজের চাপে মাকে তো ফোন করাই হলো না, সবাই নিশ্চয়ই চিন্তা করছে। শ্রদ্ধেয়া শান্তিদেবী আচার্য, আমি স্বর্গীয় মহেন্দ্রলাল বসু মল্লিকের পুত্রবধূ শ্রীমতী কাননবালা বসু মল্লিক আমার বড় নাতি তেজ বসু মল্লিকের জন্য আপনাদের কন্যাকে পাত্রীরূপে নির্বাচন করেছি। আপনাদের যদি এই সম্পর্কে সম্মতি থাকে তাহলে এই আষাঢ় মাসে আচার্য নিবাসে পাত্রীর আশীর্বাদ করব আমি। এতে কাননবালা বসু মল্লিক। মা, বসুন না আপনারা, আগে কাজের কথা সারি, তারপর না হয় বসা যাবে। এই বাড়ির মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ এনেছেন আপনারা? হ্যাঁ, কারণ আপনাদের বাড়ির মেয়েকে আমার ঠাম্মির পছন্দ, তাই জন্য উনি নিজে এই সম্মতিপত্র লিখে পাঠিয়েছেন। এখন আপনাদের যদি এই বিয়েতে সম্মতি থাকে তাহলে আমার ঠাম্মির পাঠানো আশীর্বাদী আংটি ফোন করুন। না 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 না, সম্মতি থাকবে না কেন? সম্মতি থাকবে, আলবাত থাকবে। হ্যাঁ, আলবাত থাকবে। আরে বাবা, আপনাদের মতন এত বড় পরিবার থেকে আমার মেয়ের জন্য সম্বন্ধ এসছে, সেখানে না করার তো না। মানে এর আগেও অবশ্য বড় বড় পরিবার থেকে আমার মেয়ের সম্বন্ধ এসছে, কিন্তু এখন তো আপনারা আমাদের কুটুম না, আমি তা না করতে পারি না। আমরা রাজি। এটা কি করে সম্ভব? কাননবালা দেবীর মতো বিচক্ষণ মানুষ
তার প্রিয় নাতির জন্য দোয়েলের মতো মেয়েকে কি করে পছন্দ করতে পারেন? দোয়েলের মধ্যে উনি এমন কি গুণ দেখলেন? মিষ্টি নিয়ে এসছি। কখন এসছে? ওদের একটু শরবত দাও, মিষ্টি দাও। আমি দিচ্ছি দাদা, দেখি ভাই। আচ্ছা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। যা ছোট, নিয়ে আয়। বলছি আপনাদের মেয়ে বুঝি বাড়িতে নেই? ও একটুখানি বন্ধুর বাড়িতে গেছে। আজ ওর বন্ধুর বিয়ে তো, ওই একটু গুছিয়ে গাছিয়ে দিতে গেছে। আর আমার মেয়েটা না বড্ড পরোপকারী, জানেন? এই ছোট, আয় দিদি নিন। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? মা হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আসলে আপনারা এত বড় লোক দিদি, তবু আমাদের মতন গরিব বাড়ির মেয়ের জন্য সম্বন্ধ এনেছেন, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? দেখুন, আমাদের বাড়িতে গুরুদেবের আদেশ আর ঠাম্মির সিদ্ধান্তই শেষ কথা। সেখানে উঁচু নিচু গরিব বড় লোকের ভেদাভেদের কোনো গুরুত্ব নেই। আর তাছাড়া আপনাদের মেয়ে ভারী লক্ষ্মীমন্ত। বিয়েবাড়িতে ওকে দেখেই আমার পছন্দ হয়েছে। আর আমার মনে হয় মা তখনই মেয়েকে পছন্দ করে নিয়েছিলেন। হ্যাঁ, সবাই তাই বলে, রূপে গুণে একেবারে সম্পূর্ণ আমার মেয়ে। জানেন তো, আমাদের বসু মল্লিক বাড়িতে কিন্তু বেশি গুণী, উচ্চশিক্ষিতা, উচ্চাকাঙ্ক্ষী মেয়ে একেবারেই পছন্দ না। না 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 না, ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার মেয়ে একেবারে মাটির মানুষ, সবাইকে আদর যত্নে রেখে দেয়। জানেন, গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করেনি, ওই যে চাকরি করতেও একদম ভালোবাসে না। আসলে বাড়ির সবাইকে আগলে রাখতেই ও বেশি ভালোবাসে। আচ্ছা, এই বাড়িটা কি আপনাদের নিজেদের? হ্যাঁ, আমাদের নিজেদেরই বাড়ি, আমার শ্বশুরের ভিটে। আপনারা বসুন না, মিষ্টি মুখ করুন একটু। এই নাও মা মিষ্টি। আমি মিষ্টি খাই না। বলছি, এই শহরে সবাই আমাদের বসু মল্লিক পরিবারকে খুব ভালো করেছেন। আমাদের এই শহরে একটা সম্মানও আছে। তাই আমার একটা কথা বলার আছে। এই বিয়েটা হওয়ার আগে একটা কথা আমি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই। আমার ঠাম্মির কিন্তু একটা শর্ত আছে, আর শর্তটা হলো এই যে এই বসু মল্লিক পরিবারের যে বউ হবে তাকে হতে হবে সুন্দরী, নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক। তাই আপনারা যদি কিছু লুকিয়ে রেখে থাকেন সেটা পরিষ্কার করে বিয়ের আগে বলে দিন। হ্যাঁ, মানে আপনারা অতীতের কোনো কিছু লুকাচ্ছেন না তো? এটাই সময়, যদি লুকিয়ে থাকেন বলে দিন। আমি চাই না উনি কোনো রকম চাপে পড়ে সিদ্ধান্ত নিন, তাই আজই ওনার মতামতটা জানতে হবে আমায়। উনি না বললে আমি ঠাম্মিকে সম্বন্ধ পাঠাতে বারণ করব। আপনারা সবাই দেখুন না, দেখুন। হ্যাঁ, তেজ, তাহলে আমাদের দেখাটা হয়েই গেল। তেজ, তুমি এখানে কি করছো? কাজ? এই ইভেন্টটা তো আমিই ম্যানেজ করছি। এই ইভেন্টটা, এই সবটা তোমার আইডিয়া? মানতে একটু কষ্ট হচ্ছে। যে মেয়ে সবসময় সবকিছু ধ্বংস করার, নষ্ট করার কথা ভাবে, সে এরকম ফেলে দেওয়া আপাত অপ্রয়োজনীয় জিনিস দিয়ে নতুন কিছু করেছে, মানতে একটু অসুবিধা হচ্ছে। আমার কথা ছাড়ো তেজ, তুমি তোমার খবরটা বলো। এই যে সেদিনকে অনেক উৎসাহ নিয়ে বলছিলে এই মান্থের মধ্যে বিয়ে করবে, তা মেয়ে পেলে? পেয়েছি, এমন পাত্রী যে তেজ বসু মল্লিকের যোগ্য। কার কথা বলছে তেজ? সেই মেয়ে?